পাকা কাঁঠালের রস দিয়ে আজকে পিঠা বানিয়ে দেখাবো। হ্যালো এভরি গাইজ, আসসালামু আলাইকুম। এমপি রেসিপি করে সবাইকে স্বাগতম। দেখেন গোলাগুলো আলাদা করেছি কোয়া থেকে। এখন তার মধ্যে লবণ, চিনি এবং চাউলের গুঁড়া দিয়েছি এর মধ্যে। এখন এগুলো কি করব, এগুলো ভালোভাবে মিক্স করতে হবে। এর আগে কখনো বানাইনি, জানি না কেমন স্বাদ হবে, তবে এই প্রথম ট্রাই করছি। আপনারাও ট্রাই করেন। এখন ওইগুলো মিক্সড করা হয়ে গেছে। এখন সেই পিঠাগুলো ভাজছি। দেখতে সুন্দরই মনে হচ্ছে, খেতেও নিশ্চয়ই অনেক মজা হবে। যাই হোক, এই প্রথম এই পিঠাগুলো বানাচ্ছি কাঁঠালের রস দিয়ে। কারণ ট্রাই করছি এ কারণেই, কারণ অনেক সময় দেখা যায় যে কিছু কিছু কাঁঠাল অনেক নরম হয়ে যায়, সেটা কেউ খেতে চায় না। তখন আপনারা চাইলে এই গোলাগুলো বের করে এভাবে পিঠা তৈরি করতে পারেন। যাই হোক, আমি এটা এই গুঁড়া দিয়ে মানে দুই প্রকারের পিঠা তৈরি করেছি। একটা হচ্ছে পাকান পিঠা, আমাদের এলাকায় বলে এটা পাকান পিঠা, আরেকটা হচ্ছে রুটি পিঠা। যাই হোক, যে উদ্যোগে আমি বানাতে আসছিলাম তখন যতটা এনার্জি ছিল, পরে আর পারছিলাম না, প্রচুর ঘুম পাচ্ছিল। সারাদিন ব্যস্ততার পরে এটা বানাতে যে পরে আমার খুব খারাপ লাগছে, কিন্তু তারপরেও কোনো রকম শেষ করছি। তবে এই বানানোর মাঝেই পিঠাটা খেয়ে দেখছি অনেক মজা হয়। কাঁঠালের একটা ফ্লেভার আছে, কিন্তু অনেক মজা হয়। আমি ভাবছিলাম কেমন হবে। যাই হোক, খেতে অনেক ভালো লাগছে আমার। আপনারাও চাইলে এইভাবে নষ্ট কাঁঠাল না করে কাঁঠাল দিয়ে এইভাবে যে কোনো প্রকারের পিঠা তৈরি করে ফেলতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।